আসে মুসল্লি কেউ রুকুতে যাবে, কেউ সিজদায় যাবে, একটা হজবরল ভাব। তো যতটুক হয় এতে আমারও কানে আওয়াজ আসতেছে, তো কতটুক কি পারবো না পারবো আল্লাহই ভালো জানে। বয়ান করার জন্য মাঝে মাঝে বলি কোনো ওয়াজ মুখস্থ করে আসি না। আর আমি একেবারে সাদা মাথা চলার মানুষ আজীবনে। সৌদি আরবের মেহমান আমার বাড়ি আসছে কয়েকবার। একেবারে মক্কা শহরের ইমাম মসজিদে জামিউস শুহাদার খতিব হাসান শারাবিকে নিয়ে আসছে। ওনারা এসে ওই দেশের থেকে বড় আবায়াটা নিয়ে আসে, যাওয়ার সময়টা আমার দিয়ে যায়। শুনে যে আমি বাংলাদেশের খতিব বক্তা, তো বলে যে বয়ানের জন্য এটা গায়ে রেখো, ভালো দেখায়। তা আমি দেখছি যে কয়দিন ওইটা গায়ে দিয়েছি ওই কয়দিন আমার ওয়াজ ভালো হয়নি, আর গায়েটাই দেই না। ভালো ওয়াজ হয় যেদিন লুঙ্গি পরে ছোট একটা জামা গাইতে যাই, গামছা গাড়ে থাকে, সেই দিন ওয়াজ ভালো হয়। আমি এই স্বাভাবিক সাদা মাঠা চলাফেরাকে অত্যন্ত ভালোবাসি। প্রায় 20-25 বছর যাবতীয় তো খুলনা আসা যাওয়া করি। গলকালী মাহফিল, দৌলতপুর, খালিশপুর, একেবারে কোনো জায়গায় বাদ নেই। আলহামদুলিল্লাহ ছোট বড় সব জায়গায় আসছি। এই সাধারণ স্বাভাবিকভাবে আপনাদেরকে নিয়ে গল্প করার মতো একটু ওয়াজ করি। আল্লাহর রহমত, আমি আর ভাই হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, হুজুর শেখুল হাদিস সাহেব, আপনাদের গলখালি মাদ্রাসার, আমরা একই সাথে চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় মিশকাতের ছাত্র, লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। একেবারে হগামগাও ছিলাম না, লেখাপড়া পারতাম না, বুঝতাম না তা না, মোটামুটি ছিলাম আর কি। ভাই অনেক 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 উপরের তবকার মানুষ। আমিও মাদ্রাসায় পড়াইতাম, এখনো পড়াই, কম বেশ পড়াই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঠের জন্য প্রয়োজন মনে করে আমাকে মনে হয় টেনে নিয়ে আসছে। কিতাবাদি পড়াপড়ির ভিতরে যে মজা, লাখ লাখ শ্রোতা নিয়ে ওয়াজ করে সে মজা পাই না। যে যে জগতের মানুষ তার সেই জগতের ভিতরে মজা। মাঝে মাঝে মাহফিলে গেলে এমপি সাহেবের বাড়ি, মন্ত্রী সাহেবের বাড়ি, খুব আলিশান আলিশান বাড়ি, আমাদের থাকা বসা আরাম করার ব্যবস্থা হয়, কিন্তু মজা পাই না, মজা পাই না। লাস্টে বলি যে আশেপাশে কি ছোট মোটো মাদ্রাসা আছে? কয় যে হুজুর মাদ্রাসা একখান আছে, কিন্তু বেড়া টেড়া সুবিধে না, বাথরুম টাথরুম অতটা ভালো না, ফ্লোরও ভালো না, ওকে সেখানে একটু যাবো। এই মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি উঠবিশ, চেহারা দেখলে তো বোঝা যায় যে ওনার ফিট হচ্ছে না। তারাও টের পাচ্ছে যে আমি বিরক্ত বোধ করতেছি। যখনই মাদ্রাসায় যাইয়া সে হুগলা পাটির মধ্যে বসে পড়ছে, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। জিজ্ঞেস করে হুজুর কারণ কি? আমি বললাম কারণ হলো গরুরে পালঙের পর সুতি দিলি ঘুম আসবে না, গরুর আসবে, গরুরে গুয়ালি দিতে হবে, ঠিক কি ঠিক না? আর দুটো গরুর কাছে দিতে হবে। মানুষই মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাপড়া চেনে, কুত্তা চেনে ছাই। তো গরুরে গোয়ালি দিলি ঘুম আসবে, ওরে খাটে দিলি ওর ঘুম আসবে না। আমরা হলো মাদ্রাসার হুজুর, ওই রাজার বাড়ি আমরা লালিত পালিত হই নেই। ফ্লোরে হুগলার পর আমরা গড়ছি, ও জায়গায় আমাদের ভালো লাগে, ওখানেই আমাদের ভালো লাগে, ব্যবস্থার অভাব নেই আলহামদুলিল্লাহ। কাজে কাজে আমি পাবলিক ফাংশনের মাহফিলের চাইতে এই মাদ্রাসার মাহফিলগুলো খুঁজি বেশি। এখানের পরিবেশটা, ওলামায়ে কেরামদের পরিবেশ আমার একটু ভালো লাগে আলহামদুলিল্লাহ। সেই মর্মে আসিয়ার মাদ্রাসার পক্ষে দু চারটে কথা বলার চেষ্টা করি। এই মজলিসটার নাম হলো কুরআন ও হাদিসের মজলিস, ঠিক না? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল যত প্রতিষ্ঠান আছে সব জায়গা দেখবেন ছাত্ররা হাই বেঞ্চে বসে, টিচার কখনো চেয়ারে বসে, কখনো দাঁড়িয়ে খাড়িয়ে ব্ল্যাকবোর্ডে বিভিন্নভাবে পড়ায় লেখায়। ছাত্ররা হাই বেঞ্চে বসে। আর আমাদের মাদ্রাসায় গিয়ে দেখবেন উস্তাদও নিচে ফ্লোরে বসা, সামনে একটা টুল, নাম তার তেপায়া, আর ছাত্ররাও সব ওই আত্তাহিয়াতুস সূরাতের সামনে তেপায়া করে বসে, নিচেই বসে। সেখান থেকে আমরা এই মাহফিলটাকে নিয়ে আসছি। এটাও একটা ক্লাস, এটাও একটা ক্লাস। কোনো একটা কথা না বুঝেও যাবেন না, আর আমিও না বোঝার মতো কোনো কথা বললে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আজ 25 বছরের বেশি হলো ওয়াজের মাঠে আল্লাহ তাআলা আমাকে ব্যবহার করতেছে, কিন্তু আমি নগদে 1
বক্তার ওয়াজে এমন মুগ্ধ হয়েছি, আমার মনে হচ্ছে যেন তাকে পাইলে তার কাছে 2-5 বছর বসে পড়ে আমি ওয়াজ শিখে একটু মাঠে যাওয়া দরকার। ওয়াজ না শিখেই ওয়াজ করতেছি, ছিলাম না ওয়াজের জগতে, ছিলাম কিতাবের জগতে, সেখান থেকে নিয়ে আসছি। এই ওয়াজটা আমার কাছে এত ভালো লাগে, মনে চায় যে তার কাছ থেকে আমি আবার ওয়াজ শিখি। নাম তার হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ। শুনেছেন নাকি বয়ান? উলামায়ে কেরামের শোনা দরকার, ইমাম খতিবরা খুব শুনবেন। সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, মনে হয় যেন কোরআন শরীফ তার কাছে নতুন নতুন নাজিল হচ্ছে, এরকম মনে হয় তার পড়ার কণ্ঠে। হাদিস আমরা কোরআন হাদিস থেকে হাতে গোনা কয়েকটা জায়গাতে বাছাই করে নিয়ে তাই আপনাদের সামনে নাড়াচাড়া করে খাই বেড়াচ্ছি। আরিফ বিন হাবিব বয়ান করলে মনে হয় যেন কোরআন হাদিসের সবটাই উম্মতের কাছে এভাবে বলার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করুক, বলেন আমিন। তার মতো অনেক আরিফ বিন হাবিব জগতে তৈরি করে দিন, বলেন আমিন। শুধু কোরআন আর হাদিসের তাজা তাজা বয়ান শুনবেন ইনশাআল্লাহ। তো এই ময়দান থেকে বয়ান যা শুনবো এরপর আমল করবো, নিয়ত আছে না ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত, একটু পাক্কা নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। বলেন কিসের উপরে? নিয়তের উপর। নিজের নিয়তটা মুখে বলার জিনিস না, নিয়ত হলো মনের সংকল্প। নিয়ত মনের সংকল্প। হাদিসে আসছে আপনার নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজটাও ইবাদতে পরিণত হবে, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে দেখতে ওটা ইবাদত, মূলত ওটা ইবাদত না, ওদের আপনি 1 পয়সার নেকি পাবেন না। কথা বলেন তো। যারা দাঁড়িয়ে আছেন তারা কি একটু বসার চেষ্টা করবেন? এই পাশে যথেষ্ট জায়গা আছে। এই জায়গা কি পরিষ্কার নাকি ধুলোবালি, কিরকম কি অবস্থা? কি ওর মাইক নিয়ে তাকে আজীবন এই একেবারে দুঃখ আর ধোয়ার জায়গা বললাম না। এখন মোটামুটি ধাক্কাতে ধাক্কাতে মাইকটা ভালো হয়েছে। আগে ছোটবেলায় নিরিক বন্দরে গান গাইতে নি, মনে আছে নাকি? ওরে বাবা, শুনতাম সে নিরিক বন্দরের গানের আওয়াজ আসতেছে 5-6 মাইল দূরের থেকে বাড়ি, সেই গানের আওয়াজে ঘুমাতে পারতাম না। সেই মাইক আওয়াজে নিছি আমাশার রুগীর মতো, 2-3 বার ক্যারত কুরুত করে শেষ, আওয়াজ হয় না। আমাশার রুগী দেন তাই জন্য জম্মের পায়খানা করবে না, যাইয়ে 2-3 বার হুসপাট করে কিছু হয় না, খানি কুইতে মুইতে আইটি চলে আসা লাগে। এখন এই খেপাতি খেপাতি ওয়াজের মাইক ভালো হয়েছে। রাজনৈতিক যদি কোনো মিটিং হয় আর গানের আড্ডা হয়, সে জায়গার এই ফ্লোরের কার্পেট গুলো দেবে 1 নম্বর কস কইছে নতুনটা, আর যত ছিড়া ভাঙ্গা পুরনটা গু গোবর মায় নিয়ে দাও হুজুরকে দাও, ওরা সিজদা দিয়ে ফাঁক বানাই দিবে না। এই যে আকাম এত তুচ্ছ যে এই জায়গা মনে করে, আমি আর বুঝে উঠতে পারি না। মানুষ না বসে যে সানা বান্ধে দাঁড়ায় রয়েছে আল্লাহ চালাকে মতো বই সানা বান্ধে বসবে কি, জায়গা এলো মাইক নিয়ে। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাতি বিহুসনিন নিয়্যা ওয়া কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসূইন নিয়্যা। ইউটিউব থেকে হাদিসটা নামাইয়া ওলামায়ে কেরাম যাদের ইয়াদ আছে আলহামদুলিল্লাহ, আশা করি বেশিরভাগেরই আছে, যদি না থাকে হাদিসটা সব মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেন, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাতি বিহুসনিন নিয়্যা। অনেক কাজ দেখতে মনে হয় দুনিয়ার কাজ, একেবারে নিছক দুনিয়ার কাজ, যার ভিতরে আখিরাতের কোনো গন্ধই নাই, ওই কাজটাও ইবাদতে পরিণত হয়ে যায় যদি তার পিছনে নিয়তটা ভালো থাকে। বুঝে আসে নাই? শুধু তর্জমা শুনছেন, দৃষ্টান্ত না দিলে বুঝে আসে না। ভালো করে মনে রাখেন, বিশাল বিশাল 5 তলা বিল্ডিং বানাইছেন, 5টা। দুনিয়ার যেই দেখবে সেই আপনাকে বুঝবে দুনিয়াদার মানুষ আপনি। টাকা দিয়ে পয়সা দিয়ে তো আলিশান বিল্ডিং বানাইছেন। আল্লাহর এক বুজুর্গ, আল্লাহর এক ওলি এরকম বিশাল এরিয়া বাউন্ডারি দিয়া বড় বড় বিল্ডিং বানাইছে, লম্বা লম্বা বিল্ডিং। ওই বুজুর্গর দুপুর বেলা কয়লুলার সময়, এই কয়লুলার সময় বাইরের গেটটা বন্ধ করা থাকে,
হযরতের কাছে ঢোকা নিষেধ, সাক্ষাৎ নিষেধ। কারণ জোহরের পরে দুপুর বেলা খানা কাকবা না কাক একটু গড়াগড়ি করলে, ওই টাইমে ঘুমাইলে রাতের বেলা ঘুম ভাঙতে, রাতের বেলা সজাগ থাকতে সহজ হয়। আল্লাহর বান্দা বুজুর্গ ওই জায়গা ওই টাইমে উনি একটু আরাম করেন। ইতিমধ্যে এলাকার দূর এলাকার একজন বহুত বড় আলেম, ওই আলেম সাহেব শুনে চমক এলাকায় একজন বুজুর্গ আছে, একজন পীর আছে, সে বহুত বড় কামেল আল্লাহ ওয়ালা মানুষ, সাহাবে মারেফাত, হযরতের কাছে বায়াত হবে, মুরিদ হবে বিদায়। ওই পীর সাহেবের দরবারের সোহবতে সাক্ষাতের জন্য চলে গেছেন। এবার পীর সাহেবের গেটের বাইরে যাইয়া ওই টাইমে নক করেছেন। পীর সাহেবের দারোয়ান ভিতর থেকে বলছেন, হযরত এখন আরাম করতেছে, ঘুমিয়ে আছে, আগামীকাল আপনি এই টাইমে আসেন, আগামীকাল এই টাইমে আসেন। একটা টাইম বলে দিয়েছে। মাওলানা হযরত মাওলানা মুফতি সাহেব ওই পীর সাহেবের গেটের বাইরে থেকে দেখে ভিতরে বিশাল বিশাল আলিশান বিল্ডিং। বাহিরের লোকের কাছে জিজ্ঞাসা করেছে, এত বড় বড় বিল্ডিং কার? লোকরা স্থানীয়রা পরিচয় দেয় সবই পীর সাহেব হুজুরের বিল্ডিং। ওই মাওলানা সাহেব জানতেন একজন কামেল পীর এত বড় আলিশান বাড়ির মালিক হতে পারে না। যারা আল্লাহওয়ালা বুজুর্গ তারা হয় জাহেদ দুনিয়া ত্যাগী, তাদের এত আলিশান বাড়ি হতে পারে না, কোনো মতে ভাঙ্গাচোরা কুড়ে ঘরের মধ্যে থাকবে। দোকানের থেকে একটা চক কিনে আইনা ওই পীর সাহেবের গেটে লিখে দিয়ে গেছে, নামারদাসকে দুনিয়া দোস্তে দারাত। তখন উনি লেখা দেখে ফার্সিতে লেখা, নামারদাসকে দুনিয়া দোস্তে দারাত। লেখার পরে পাশে চকটুক আবার রেখে গেছে। ওই চক দিয়ে পীর সাহেব বাম পাশের দ্বিতীয় পংক্তি দ্বিতীয় মিসরা লিখেছে, আগার দারাত বরায়ে দোস্তে দারাত। উনি লিখে গেছে নামারদাসকে দুনিয়া দোস্তে দারাত, ইনি লিখছে আগার দারাত বরায়ে দোস্তে দারাত। উনি লিখছে যে লোকটা এত বড় আলিশান বাড়ির মালিক হয় ওই লোকটা কোনো ভালো মানুষ হতে পারে না। এবার পীর সাহেব লিখে দিয়েছে, যদি কের কাছে এমন তাকে হতে পারে সেটা বন্ধুর জন্য করেছে, তার নিজের বিলাসিতার জন্য নয়, এমনও তো হতে পারে। পরের দিন ওই আলেম আইসে যখন দ্বিতীয় অংশ দেখেছে তখন ওনার মনের ভাব আবার জায়গায় নিয়ে আসছে। গতকাল উনি এই বিল্ডিং দেখে মন খারাপ, যে পীর সাহেবের সাথে দেখা করব তবে মুরিদ হব না। আজকে দ্বিতীয় অংশ দেখে এবার নিয়ে তো আবার জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ ইনশাল্লাহ হতে পারে, দেখি পীর সাহেবের কাছে যাই, একটু সাক্ষাৎ করি। এবার গেট খুলছে, ভিতরে যেয়ে দেখি বড় বড় লম্বা লম্বা বিল্ডিং, হাজার হাজার মানুষ। তবে পীর সাহেব যে জায়গা থাকেন ওই জায়গাটা হলো মাটি, ওই জায়গাটা ফলর, খেজুরের পাটি বিছানো, তার উপরে তোষক নাই, কোন মতে সরপাইতে বালিশ বেড়াইয়া তাই মাথার নিচে দিয়ে আল্লাহর বান্দা জুহুদ আর দুনিয়া ত্যাগের মাধ্যমে সে ইবাদত বন্দেগীর মাধ্যমে দিন যাপন করে। পীর সাহেবের কাছে গিয়ে সালাম কালাম করে সবকিছু বিনিময়ের পরে বললেন, হযরত এই বিল্ডিং গুলো কি জন্য? আসেন আমার সাথে, বিল্ডিং কি জন্য দেখে যান। এবার ঘুরোই ঘুরোই দেখে এক জায়গায় এতিমখানা, এক জায়গায় মিসকিনখানা, আর এক জায়গায় বিবাহিত বিধবা মহিলা, আর এক জায়গায় বাড়ি ভাঙ্গা, নদীতে ভেঙে গেছে তাদের জায়গা নাই, আর এক জায়গায় বাড়ি বুড়া মানুষ তাদের একটা এলাকা। এমন করে যত অসহায় আছে সমস্ত অসহায়দের জন্য ভিন্ন ভিন্ন বিল্ডিং কইরা আল্লাহর বান্দা তাদেরকে সেখানে রাখে, কিন্তু নিজের বসবাসের স্থানটা হলো ওই রকম নরমাল। আগার দারাত বারায়ে দোস্তে দারাত। এত বড় বড় দালান কোঠা বানাইছে কার জন্য? দোস্তের জন্য, আল্লাহর জন্য, মেহমানের জন্য। কাজেই ইন্নামাল আমালু বিন্নিয়াত, করছে বড় বড় বিল্ডিং কিন্তু পিছনে তার উদ্দেশ্য ভালো। এই বড় বড় বিল্ডিং যতদিন থাকবে ওই বুজুর্গের আমল নামায় সদকায়ে জারিয়ার নেকি যাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার শহরের যুবক ভাইরা, যুবক সোনারা, ভালো করে মনে রাখবা, যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়তেছ,
বিজ্ঞান কি বলা হয়, সায়েন্স পড়তেছো, বিভিন্ন লাইনের সায়েন্স বিজ্ঞান পড়তেছো, পড়তে থাকো, ফিরে এসো না। পড়ো, তুমি পড়ো, বিএল কলেজে পড়ো, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, আরো দূরে যা সম্ভব হলে বিদেশ যে পড়ো। তোমার জেনারেল এই পড়াটা সম্পূর্ণ নেকিতে পরিণত হবে। সারা জীবনে যতটা ইংরেজি বাংলা অঙ্ক অক্ষর লেখবার পড়বা, আল্লাহর কসম অক্ষরে অক্ষরে তোমার এক একটা করে নেকি পাইবা। তুমি ওর পিছনে একটু ভালো একটা নিয়ত রাখো, ভালো একটা নিয়ত রাখো। নিয়তটা কি? আমি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া বড় অফিসার হতে পারি, আমি যদি একজন ডিসি হতে পারি, তাহলে আমার ডিস্ট্রিক্টটাকে আমি আদর্শ ডিস্ট্রিক্ট হিসেবে গড়ব। আমার পুরো ডিস্ট্রিক্টের মধ্যে কেউ ঘুষ খাইতে দেব না, একটা ঘুষমুক্ত ডিস্ট্রিক্ট গড়ব। আমার ডিস্ট্রিক্টের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না। এইটি একমাত্র ডিস্ট্রিক্টের ডিসি যিনি, ডিস্ট্রিক্ট ডিসি যিনি, ওনারই দ্বারা সম্ভব। আমার মতো মৌলানা নাসির এই কন্ট্যাক্ট নিলে আমি পারবো না, এটা পারবে একজন ডিসি। এই উদ্দেশ্য করে তুমি সারা জীবন ভরে পড়ো। আমি যদি ডিসি হতে পারি, আমার অফিসের সব কর্মচারী কর্মকর্তাদেরকে নামাজি বানাবো। আমার অধীনে 5টা থানা থাকবে, 5টা থানার টিউনোদেরকে ডাইকে নামাজের দাওয়াত দেব। টিউনোদের অধীনে যে অফিসাররা আছে তাদেরকে নামাজি বানাবো। আমার অধীনে 5টা থানায় 5 জায়গা পুলিশ থাকবে, এই পুলিশদেরকে আমি নামাজি বানাবো। এটা একমাত্র ডিসি সাহেবের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন নেক নিয়ত করে তুমি জেনারেল পড়া বিসিএস ক্যাডার হইয়া তুমি ডিসি হবা। ক্লাস 1 থেকে সরে থেকে নিয়া শেষ পর্যন্ত যত লেখাপড়া করবা, সব তোমার হরফে হরফে নেকি পাইয়া যাবা। ভয় নাই, জেনারেল পড়া ভয় নাই, দোষ নাই। আল্লাহ যদি আমার বিসিএস পাস করায়, আমি প্রশাসনিক দিকে যাব, আমি এসপি হব। একজন এসপির দ্বারা যা সম্ভব, আমার মতো 50 জন মাওলানার দ্বারা সম্ভব না। আমার যদি কন্ট্যাক্ট দেয়, আপনি পুলিশ লাইনের 500 পুলিশের নামাজি বানাবেন, হজ করে যেভাবে পারেন, আপনারে মাসে 5 লাখ টাকা বেতন দেওয়া হবে। বাইরে যে কামাইটা করেন, ওই কামাই আপনাকে লাইনের মধ্যে থেকে দেওয়া হবে। এই লাইনে 500 পুলিশ আছে, একটু নামাজি বানাবেন, হজ করাইয়া। যদি পারেন তাহলে এই পুরস্কার পাবেন। আমি সারা জীবনের কন্ট্যাক্ট নিলেও 500 পুলিশের নামাজি বানাইতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু একজন এসপি সাহেব মাত্র 10 মিনিটের মধ্যে বানাইতে পারবে নামাজি। কথা বলুন ঠিক ঠিক না? এসপি সাহেব যদি লাইনের সব পুলিশকে দাঁড় করে দিয়ে বলে, আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান যে কয় পুলিশ নামাজ পড়িতেই হইবে, নামাজ পড়িতেই হইবে। এসপি সাহেব নিজে যদি শেষ রাত্রে ওইটা প্রত্যেকটা পুলিশের দরজায় যায় যে ডাকে, এ জামালউদ্দিন ওঠো, কামালউদ্দিন ওঠো, ওসি সাহেব ওঠো, আইসি সাহেব ওঠো, এসআই সাহেব ওঠো, কনস্টেবল ওঠো। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিয়েছে, আর শুয়ে থাকা যাবে না। এসপি সাহেব যদি লাইনের সব পুলিশের কক্ষে ঘরে, আমার বিশ্বাস একজন পুলিশ অফিসার শুয়ে থাকতে পারবে না। ঠিক না? তুমি এমন একজন এসপি হবা, নিয়ত করে জেনারেল পড়াশোনা করো, ক্লাস 1 থেকে নিয়ে বিসিএস পর্যন্ত পাস করবা। বিসিএস ছাড়া এসপি হয় না বাংলাদেশে। এত পর্যন্ত লেখাপড়া যাই করবা, আল্লাহর কসম তোমার হরফে হরফে নেকি দেয়া হবে। এটা আমার হাত বানাইনে নেকি না, বিশ্বনবী আগেই বলে রেখে গেছেন, কাম্মিন আমালি তাসাউরু বিসুরাতিল আমালিদ দুনিয়া। অনেক কাজ দেখতে দুনিয়ার আমল মনে হবে, সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। ওর পিছনে নিয়ত যদি ভালো থাকে, তবে তার দ্বারা তুমি ওই দুনিয়ার কাজের দ্বারা মোটা নেকি পাইবা। হে যারা ইংরেজি পড়ো, নিয়ত রাখো, আমি ইংরেজি কেন পড়ি? এই ইংরেজি কেন পড়ি? আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা বই আছে, লাইব্রেরিতে খুঁজলে পড়বেন, ইংরেজি পড়ো, ইংরেজ হইও না। শুনছেন না? না, মুরব্বীরা দেখতে পারেন সদস্যের লেখা বই, ইংরেজি পড়ো, ইংরেজ হইও না। তাতে হুজুরের কথাই বোঝা যায় ইংরেজি পড়ায় দোষ নাই, পড়ায় দোষ নাই, বরঞ্চ দরকার। কি দরকার? দরকার আপনি ইংরেজি পড়ার সময় নিয়ত রাখেন, আল্লাহ আমি যদি অবিরাম ইংলিশে কথা বলতে পারি, তাহলে আমি ভালো একজন ইংলিশম্যান হতে যদি পারি, তাহলে আমি ইংল্যান্ড যাব, আমি আমেরিকা যাব, বহির্বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ করব। বহির্বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, যে কোনো দেশে গেলে ইংরেজি চলে, চলে কি চলে না? সব দেশে ইংরেজি চলে। এই নেক নিয়ত নিয়ে আপনি ইংরেজি পড়বেন, আর আপনার পড়ার শেষে ইংরেজিকে আপনি
কাজে লাগাবেন। বহুত বহুত বড় বড় অফিসারদের সাথে সাক্ষাৎ হয়। উনি বলেন আমি গিয়েছিলাম ফ্রান্সে, আমি গিয়েছিলাম ইটালিতে, আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, আমি আফ্রিকায় গিয়েছিলাম, ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছিলাম। তারা কোনো ভাষা বোঝে না, আরবি ইংরেজি বাংলা অঙ্ক কিছুই বোঝে না। তাদের মধ্যে আল্লাহর রহমতে তবলিগের কাজ চলতেছে, হাজার হাজার তবলিগওয়ালারা তাদের মধ্যে কাজ করতেছে। অফিসার একজন বলেন উনি একজন হাইকোর্টের উকিল। উনি কয়েকদিন আগে আসছিলেন আমার কাছে। আমি তার চেহারা দেখে বুঝি না যে উনি উকিল না মুহাদ্দিস। লাস্টে শুরুতে উনি পরিচয় দিয়ে এনেছে, হুজুর আমি হাইকোর্টের একজন লয়ার, আমি একজন উকিল, আমি 5টা দেশ সফর করে আসছি। উনি বললেন এমন এমন মানুষের কাছে কলেমার দাওয়াত দিয়েছি, জীবনে তারা ইসলাম কি শোনে নাই, কোনোদিন তারা কলেমা শোনে নাই, আল্লাহ কি তা তারা চেনে না, নবী কি তা তারা জানে না। প্রত্যেকের বাসায় বাসায় পুতুল আছে, তারা পূর্বপুরুষের থেকে যা পাইছে সেই অনুযায়ী পুতুলকে সেজদা করে, পুতুলের কাছে মোনাজাত করে, আগুন পূজা করে, আতেশ পুরুষ। আমরা যখন কলেমা বুঝাই দিছি ওইগুলোকে তারা লাথি দিয়ে ফেলাই দিয়া আমাদের সাথে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা ইংলিশে বলি, তারা ইংলিশ বোঝে না। ওই দেশীয় যারা তবলিগের লোক তারা ইংলিশ ভালো জানে, তারা দোভাষীর কাজ করতে পারে, তাদের মাধ্যমে আমরা ইংলিশের মাধ্যমে ওয়াজ শুনাই দিয়েছি। কাজী এই লোকদের কাছে দাওয়াতের জন্য ইংলিশ ভাষা দরকার আছে না নাই? হুজুর বলেন ইংরেজি পড়ো, তবে ইংরেজ হইও না। কারণ ইংরেজ হইলে ইংরেজরা কি? ইংরেজরা হলো ইহুদি, ইংরেজরা হলো নাসারা, ওরা মুসলমানদের চিরশত্রু। এ আমার দৌলতপুর খুলনা কালিশপুরের সোনালক্ষ্মী, একটু আমার দিক কান কালা করে শোন। ইংরেজরা ইহুদি নাসারা, ওরা কিন্তু আমাদের কোনো কালের বন্ধু না, ওরা আমাদের চিরশত্রু। চেনো আর না চেনো, জানো আর না জানো, আল্লাহ পাক নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী ইমানদার পাগলরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রু যারা তাদেরকে বন্ধু বানাবে। এদিক আমার শত্রু আল্লাহ বলেন, কার শত্রু? আল্লাহর শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু। আল্লাহ বলেন আমি আল্লাহর শত্রু যারা, লা তাত্তাখিযু আদুওয়ি, আমার শত্রুকে তোমরা বন্ধু বানাইও না। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আর তোমাদের শত্রুরও বন্ধু বানাইও না। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আমাদের শত্রু কে? আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। 1 নম্বরে আমার শত্রু যে মুসলমানদের শত্রু সে। কতক্ষণ? আল্লাহর শত্রু যে মুসলমানের শত্রু সে। আল্লাহ পাক বলেন আমার শত্রু হলো ইহুদ আর নাসারা, তোমাদের শত্রু ইহুদ আর নাসারা। আল্লাহ তোমার সাথে তারা তোমারে কি ক্ষতি করছে তারা, তুমি তাদের সাথে এত শত্রুতা কেন রাখো? আল্লাহ পাক বলেন হিন্দু বৌদ্ধ অন্য কোন জাতি আমারে ওই গালিটা দিতে পারে নাই, এমনকি শয়তানও আমারে এই এমন ভাষা দিয়ে গালি দিতে সাহস পায় না। এই ভাষা শয়তানও জানে না যে ইহুদ আর নাসারারা যে ভাষা আমার সাথে ব্যবহার করেছে, রব্বুল আলামিন তারা তোমারে কি বলছে বল। তাহলে জানতে পারলে আমরা জীবনেও তাদের কোনো কিছুতে আমরা বিশ্বাস করব না, তাদের কোনো কিছুতে তাদের বন্ধু বানাবো না। বলো আল্লাহ তোমারে কি বলছে? আল্লাহ পাক বলেন ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ওই ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উযাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহর ছেলে যদি উযাইর আলাইহিস সালাম হয় তাহলে আল্লাহর স্ত্রীর নাম হয় উযাইর। উযাইরের মা হলো আল্লাহর স্ত্রী। তাহলে স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ কইরা গর্ভধারণ করে বাচ্চা। নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এই মারিয়ামের দুনিয়ায় স্বামী ছিল না, আর মারিয়ামের পেটে গর্ভধারণ করেছে, সেই গর্ভের বাচ্চার নাম হলো ঈসা। দুনিয়ায় পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান যায় না। তাহলে মারিয়ামের যেহেতু মানব কুলে কোনো স্বামী নাই, এই মারিয়ামের সাথে আল্লাহ মিলন কইরা আল্লাহ তার পেটে সন্তান দিয়া সেই সন্তানের নাম রেখেছে ঈসা। আল্লাহ পাক বলেন এই নাসারারা আমার সম্পর্কে এমন একটা কটূক্তি করে, তাহলে মুসলমান তোমরা বলো ইহুদ আর নাসারা কি আমার বন্ধু হতে পারে? তাহলে তোমাদের কি বন্ধু হতে পারে? কথা বলো। ও মুসলমান, চলে গেছে আর 4 বছর পর আসবে, দাওয়াত দিয়ে গেছে।
তোমরা রেডি হচ্ছে এখন থেকে আর 4 বছর, ও অত দেখতে দেখতে চলে যাবে মেসি আর নেইমার। হ্যাঁ, ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা দেখতে ভালো লাগে, দেখছো, চলে গেছে, তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও। কিন্তু এই ইহুদার নাসারাদেরকে যারা সমর্থন করে এ পর্যন্ত আছো, এখনো অন্তরে ভালোবাসা আছে। আল্লাহ পাক নিজেই বলেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মুহাদ্দিস সাহেব হাজির, উলামায়ে কিরাম প্রেজেন্ট। মিথ্যা তরজমা বললে আমাকে জুতো পিটা করে নামায় দিবেন। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে ভালোবাসবা, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কিয়ামতের ময়দানে তোমরা সে কয়জন তাদের সাথে বিবেচিত হবা, তাদের সাথে তোমাদেরকে বিবেচনা করা হবে। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবী বলেন আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। খেলা ভালো লাগে দেখতে, খেলা দেখেছো, যার খেলাই ভালো লাগে যে দিন সেদিন দেখছো দেখছো, কিন্তু এর থেকে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। ফরজ তরকের কবিরা গুনাহ প্রতিনিয়ত প্রত্যেক রাত্রে 2-1 বার করেছো, ওই গুনাহ থেকে তওবা করো। কিন্তু ইহুদার নাসারা কোনোদিন আমার বন্ধু হইতে পারে না। যারা খেলায় বিজয় লাভ করেছে, হারছে ইহুদি, জিতছে ইহুদি, হারছে ফ্রান্সের ইহুদি আর জিতছে আর্জেন্টিনার ইহুদি। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই ফ্রান্সের কেউ কেউ ফ্রান্সের পক্ষ ছিল, যেই ফ্রান্সের প্রেসিডেন্ট গত 2 বছর আগে আমার নবীর ব্যঙ্গকে কি বলা হয়, ব্যঙ্গ মূর্তি বানাইয়া, আমার নবীর কুশপুত্তলিক বানাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে। সেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমন দুর্ব্যবহার করলো ইসলাম আর নবী সম্পর্কে, তার দলকে সমর্থন করার কোনো প্রশ্নই আসতে পারে না। এই আর্জেন্টিনা, ব্রাজিল, এ জায়গা মুসলমান ছিল, তারা কয়েকশো বছর যাবত মুসলমানদের মসজিদে আজান বন্ধ করে দিয়ে রাখছে। আজান হবে না, ব্রাজিলে আজান হবে না, আর্জেন্টিনায় আজান হবে না, ও জায়গায় আজান হবে না। তারপরে সেই দেশের মুসলমান ইহুদিদের দল নিয়ে এই জায়গায় তোমরা রাতের পর রাত ফুর্তি করো, নাচন গান করো। ও মুসলমান, কান্দে ওরা, কি বলা হয়, হাসছে খেলছে ওরা, হারছে ওরা, জিতছে ওরা, কাঁদছো তোমরা বাঙালি। আর ওদিকে শয়তানে হাতে তালি দিয়ে হাসে, শয়তানে হাতে তালি দিয়ে হাসে। খেলা লাগাই দিছি, আবাল মার্কা মুসলমান দেখ কিভাবে ইহুদির পিছনে নাচতে আছে। বোঝা নাই, লাভাইছো, বুঝলে ছেড়ে দাও। গত রাত, আজকে গত রাত্রের আগের রাত চলে গেছে 31st নাইট নাকি 31st নাইট। এই 31st নাইট মানে 31শে ডিসেম্বর দিবাগত রাত। আসতেছে আগামীকালকে জানুয়ারি, চলে গেছে গতকাল জানুয়ারি। এই 31st নাইট এটা মুসলমানদের নয়, 31শে জানুয়ারি 31শে ডিসেম্বরের রাত, এটা আনন্দের জন্য মুসলমানদের নয়। এমনকি 2023 সাল যে ইংরেজি সাল গণনা করি, এইটা মুসলমানদের নয়, এটা আবিষ্কারক ইহুদার নাসারারা। ওদেরই কোনো একজন কি বলা হয় বড়কের নামের নাম দিয়ে এইগুলো শুরু করেছে। জানুয়ারি ফেব্রুয়ারি সেভাবে নামকরণ করেছে। আর 2023 সাল চলে, প্রথম সাল কোন বছরেতে শুরু হয়েছে? যে বছরে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইছে বলে দাবি করে, সেই বছরের থেকে সাল গণনা শুরু। একজন জলিলুল কদর নবী আর রাসূলকে হত্যা করে দেওয়ার দাবি কইরা সেই থেকে এই সাল গণনা শুরু। তাহলে অবশ্যই এটা মুসলমানদের পক্ষে হতে পারে না। এতে আল্লাহ আল্লাহর রাসূল বেজার। আর সারা বাংলাদেশের মুসলমানরা স্বাগতম আর শুভেচ্ছা জানাইছো। ও মুসলমান, কপাল পড়ছে তোমাদের। লা তাত্তাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাকে বন্ধু বানাবা না, ওরাই হলো ইংরেজ। ইংরেজি পড়ো তবে ইংরেজ হইও না, ইংরেজি পড়ো ইংরেজি হইও না। ইংরেজরা দাড়ি রাখে না, দাড়ি রাখছে তো তোমরা দেখেছো, প্লেয়ারের দাড়ি একটুক একটুক খাইজুনিয়ে দাড়ি, বগলও যাটুক দাড়িও সেটুক। বগল মাইফে দেখছেন ভিতরে দিয়ে দেখেন, বগলও যতটুক দাড়িও ততটুক। মুসলমানে দাড়ি রাখে, আল্লাহু আকবার। ফ্রান্স কাটিং দাড়ি, ইটালি কাটিং দাড়ি, অস্ট্রেলিয়ান দাড়ি, আমেরিকান দাড়ি, ইংল্যান্ডের দাড়ি, লন্ডনী দাড়ি, খ্রিস্টান মার্কা দাড়ি, এইটা মুসলমানের দাড়ি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমাদের মধ্যে আবার একদল ফতোয়া দেশে কয় 40 হাত দূরের থেকে দাড়ি মনে হলে তাতেই দাড়ি। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
সমস্ত ফতোয়ার কিতাবে লেখছে, বাড়ির কাছের ফতোয়া, হাসানুল ফতোয়া বাবুল ইমামত 3য় খণ্ডের মধ্যে আছে, যদি কোনো মসজিদের ইমাম দাড়ি সাইটা 1 মুঠের কম খাটো করে ফেলে, যদি কোনো মসজিদের ইমাম দাড়ি সাইটা 1 মুঠের কম খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে প্রায় হারাম, কেমন যেন হবে না ভাব, এরকম অবস্থায় কোনো মতে হয়ে যায়। মুয়াজ্জিন যদি দাড়ি খাটো করে রাখে, ওই মুয়াজ্জিনকে আযান দেওয়ানো যাবে না। ইমাম যদি দাড়ি খাটো করে কাটে, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। ইমাম সাহেব যদি দাড়িতে চুল দাড়িতে কালো কলম লাগায়, অনেকে ফতোয়া দেয়, কয় কি বউ যদি যুবতী হয় আর নিজে যদি বুড়ো হয়ে যায়, তাহলে দাড়িতে কালি মাহাইয়া যুবক ইয়াং হওয়া জায়েজ। দাড়িতে কালি মাহাইলে অন্য জায়গা কি মাহা মানে, তার বাংলা কলম না। দাড়িতে কালি মাহালি কি ইয়া যায়? শেখ সাদির সেই গল্প, বুড়ি বসে বসে চুলি কালি মাখাচ্ছে আয়না দরিয়ায়। শেখ সাদি কয়, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করেছিল কেশ। বুড়ি এরকম কুজো হয়ে গেছে বসির মতো, বুড়ির মাথার চুল বাইকা গেছে, হাড়ির বাঁচাচ্ছে কালি আয়না সরিষার তেল দিয়ে ভেইটা, তাই আয়না দরিয়া মাখাচ্ছে। সে সময় তো এগুলো ছিল না। এখন শেখ সাদি কয়, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ। কহিলাম গো বুড়ি মা, তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তবু হবে না সোজা হাজারো মালিশ দিলে। চুল কয়টা না কালিমায় কালা বানা মানে, মাজা যে কুজো হয়ে গেছে ওয়াশ হাজার মানে কোন মলম দিয়ে। বুড়ো হয়ে গেছে 50-60 বছর বয়সে, তোমার চুল দাড়িরে কালি বানাইয়া কালি মাখাইয়া ইয়াং হইলে, কিন্তু ভিতরে যে দুর্বল হয়ে গেছে চাষির কিন্তু তার জানা আছে, সবই জানা আছে। ও জায়গা কোনো হার বলে কাম হবে না। কাজেই তুমি আকাম কইরা নবীর সুন্নতের খেলাপ করো না। চুল দাড়িতে কালো কলম হবে না, লাল মেহেদি লাগাবেন, ডাইরেক্ট মেহেদি বেটে লাগাবেন, যে একটা সুন্নতের আমল হবে। অথবা ইদানিং যে পাওয়া যায় প্রসাধনীর দোকানে পাউডার, মেহেদি পাউডার, ওইটাকে আপনি পানি দিয়ে বেটে লাগাবেন, এটা হবে আপনার সুন্নাত। কিন্তু যদি ইমাম সাহেব কালো মেহেদি লাগায়, চুল দাড়িতে কালো কলম লাগায়, ফতোয়ার কিতাবে লেখে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ছোট ছোট দাড়ি, এটা ফ্রান্স কাটিং দাড়ি, এটা সুন্নতি দাড়ি নয়, এটা হলো সুন্নতে ইহুদি। আমার এক মুরব্বী বলতেন, সুন্নত দাড়ি সুন্নতের মধ্যে কয়েকটা উনি বলতেন, একটা হলো সুন্নতে মুহাম্মাদি, আর একটা হলো সুন্নতে সৌদি, আর একটা হলো সুন্নতে ইহুদি। সুন্নতে মুহাম্মাদি তো এক মোট দাড়ি হবে লম্বা, কসসার বা বাবুল্লোহা, মোস্তে ছোট করো, দাড়িরে ছেড়ে দাও, দরবাই না কাটপাই না। আর সুন্নতে সৌদি সব দিক দিয়ে চাইছে এই থুতির উপরে একটু করে কয়টা রাখে। আর একটা হলো সুন্নতে ইহুদি। সুন্নতে ইহুদি আবার ক আর খ আছে, একেবারে চাইছে ফেলাই দিয়া ক, আর সব জায়গা দিয়ে একটু করে রাখা হলো খ গ্রুপের সুন্নতে ইহুদি। এই দাড়িতে সুন্নত হবে না। লা তাত্তাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। যুবকরা দেখি, যুবকরা কি সুন্দর চুলটা কাটিয়েছে, কায়দা করে দাড়িরে চুলের সাথে সেট করে এরকম করে লাগায়। এটা কোন কাটিং? ফ্রান্স কাটিং। এটা কোন কাটিং? চলচ্চিত্রের অমক নুস্য কাটিং। চুল কাটছিস কোন কাটিং? সর কাটিং। ইংরেজি পড়ো, ইংরেজ হয়ে না, ইংরেজি পড়ো। চুল কাটি আসছে, তোর চুল কাটতে কত টাকা? 2600 টাকা লাগছে। 2600 টাকা দিয়া চুল কাটছে, উপরে যা তাই রয়ে গেছে। এই পাশে কুত্তো চুলা দিয়ে এখানে 3 পোষ, এখানে 3 পোষ, এলোমেলো 3 পোষ। ছোটবেলায় এরকম কাটিয়ে দিত, দেখতাম চোর ধরা পড়লি এদিক সেদিক আগা সাগা 3 পোষ। 2600 টাকা দিয়ে তুই চোর কাটিং চুল কাটিয়েছিস। 3 টাকার বেলা টলি দিয়ে কিরাম ধরে চাইছি বেলার যে আগা গোড়া আউ্লাকের চাইছে 70 মাহ দিয়া যায়। এরে কয় কোন তোর সুন্নত? এটা সুন্নত হইতে পারে? এ মুসলমান, আমার নবীর সুন্নতের ভিতরে কোন রদ বদল নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। নবীর সুন্নত আজ থেকে 1500 বছর আগেও যেমন এখনো তেমন আছে না নাই? কথা বলেন আছে? একই সুন্নাত বাবরি রাখলে 3 তরিকা, লিম্মা জুম্মা অফরা, লিম্মা জুম্মা অফরা, জুম্মা লিম্মা অফরা। 3 তরিকা বাবরির ভিতরে। জুম্মা জুমজুমাতুন মানে মাথার খুপড়ি, এইটুকরে বলা হয় জুমজুমার ভিতে। কানের মাঝখান বরাবর এই বরাবর সমান করে কেটে দেওয়া,
সব জায়গা থাকবে চুল এভাবে আশ্রয় নিয়া, কানের মাঝখান বরাবর এইভাবে পেছনে ঘেড়ি কেটে দেওয়া, এর নাম হলো জুম্মা। ওইটা একটু বাড়তে বাড়তে কানের লতি পর্যন্ত আসা, এর নাম হলো লিম্মা। এটাও যায়, যেটাও সুন্নাত। এরপরে মুজাহিদ যদি হয়, ময়দানে যদি যুদ্ধে যায়, তখন চুল বড় হইলে ফিগারটা একটু বড় দেখা যায়, মোচড়ে একটু বড় করে রাইখা সামনে দিয়ে কেটে রাখতে হবে যাতে পানিতে না মেশে, পানি খাওয়ার সময় না ভেজে। ওই মোচড়ে সাইড দিয়ে দাড়ির সাথে মিটেই দিয়া চুলরে বড় করে রাখলে ফিগারটা বড় দেখা যায়। কাপের মোশেকরা দেখে আতঙ্কিত হয়। এইটা হলো মুজাহিদি সিস্টেমের চুল। ওইটা কাঁধ পর্যন্ত রাখা যায়, যাতে দেখবেন যে আফগানি মুজাহিদদের ছবি যদি দেখেন ঘাড় পর্যন্ত বাবরি। এইটার নাম হলো আফরা। এই জুম্মা, লিম্মা, আফরা 3 প্রকারের বাবরি। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমাদের এই বক্তব্য, এর ভিতরে কোনো পরিবর্তন নাই। 2 নম্বর চুল হলো সব জায়গায় তুমি কদম সাট করে রাখবা, কাটবা যখন তখন এই নিচেও যারটুক ধরা যায় না, উপরে এরকম ধরা যায় না। সব জায়গায় মুঠ করলে মুঠে বাঁধে না, সব জায়গায় একই সমান সাইডে চাপাইতে পারবে না। কত আসার পথর ভিতরে লাগছে